হ্যাঁ, নাস্তা করে টাকা দিবে? আচ্ছা ফাইন। আমরা আজকে আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমরা কিভাবে একটা কন্টাক্ট মেসেজ কিভাবে আমার ড্যাশবোর্ডের মধ্যে মানে ডাটাবেজে যাবে এবং কিভাবে আমার মেলে যাবে এবং পাশাপাশি কিভাবে আমরা ড্যাশবোর্ড থেকে এরা দেখব। বুঝা গেছে? এবং পাশাপাশি আমরা কিছু ফাংশনও দেখব এবং পাশাপাশি আমরা ব্যানারটা নিয়েও কাজ করব। বুঝা গেছে যে আসলে ব্যানারটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ওকে? আমরা গতদিন যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে একটা স্লাইস একটা ওয়েবসাইট কেটে এবং তার সাথে কিভাবে একটা ড্যাশবোর্ড যোগ করা। বোঝা গেছে? আমরা এখান থেকে আসি লোকাল হোস্ট। এখান থেকে আসলাম। এরকম একটা প্রজেক্টে আমরা চলে আসছি। তো এখন আমাদের যে জিনিসটা করব যে আমরা কন্টাক্ট আসে যখন যাব তখন এখান থেকে কোনো মেসেজ পাঠাই এটা আমাদের কোথায় চলে আসবে? আমাদের ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। বোঝা গেছে? কোথায় আসবে? আমাদের ড্যাশবোর্ডের মধ্যে আসবে। আমরা ড্যাশবোর্ডের জন্য লগ ইন করার জন্য কি করব? আমরা কিন্তু ইউজার অথেন্টিকেশনে কিন্তু কি আমরা শিখে গেছি। বোঝা গেছে? কি শিখছি না? আমাদের কি লিখবো? যখন আমরা অ্যাডমিন লিখবো ওয়েবসাইটটার পরে বা আমরা ঢুকবো কিভাবে আমরা একটু আরেকবার যদি দেখে দিই এটা একটা সাইট। এটা কি একটা এটা আমাদের শিক্ষা নামের সাইটটা। এটা স্ল্যাশ দিয়ে কি লিখবো? অ্যাডমিন। এই অ্যাডমিনটা আমরা কেন লিখতেছি? কারণ আমাদের ফোল্ডারের নাম কি ছিল? অ্যাডমিন। অন্য নাম দিলে কি অন্য নাম দিয়েই লেখা লাগতো। আমাদের এখানে কি ছিল? কার নাম দেওয়া ছিল যেন? মোরসালিন। মোরসালিন কত ছিল? গুড। এখানে কি আসছে? এখানে মোরসালিন ইনফরমেশনটা চলে আসছে। তো এখন আমরা এখান থেকে যে জিনিসটা মোরসালিনের ইউজার রোলটা কম আছে বিধায় কি আমরা এটা দেখতে পারতেছেন। তো একটু আমরা ডাটাবেজে ঢুকে আমরা আমাদের কি ছিল? না এটা ছিল এটা অ্যাডমিন। এটা না আমাদের কি হবে? আমাদের এখানে ছিল আহ, এটা ছিল ঠিক না? আমরা এখান থেকে গিয়ে ইউজারের মধ্যে যদি আসি, হ্যাঁ ভিডিও অন সমস্যা ভিডিও হয়েও গেছে। আমরা মোরসালিনের আইডিটা দিয়ে দেবো কত? 1। কত দিয়ে দিলাম? 1। তার মানে এবার মোরসালিন সব এক্সেস পাবে। ওকে? বলেন। হ্যাঁ হ্যাঁ। এখন লগ ইন না করতে পারলে এই যে এখান থেকে একটা অপশন আছে। মানে এখানে আসবেন, আসার পর এই যে এখান থেকে এই যে ইনসার্ট নামের একটা অপশন আছে, এখান থেকে ম্যানুয়ালি একটা ইনসার্ট দিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ। পাসওয়ার্ডটা তো সব এখান থেকে নিয়ে দিবেন। বোঝা গেছে? এখান থেকে দিয়ে নেবেন। তাইলেই হবে। এবার কিন্তু আমরা সবই দেখতে পারতেছি না? তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমরা কিভাবে কন্টাক্ট মেসেজটা আমরা নিয়ে কাজ করব। তো এখন এইটা কে পারবে না যে আমি আসলে কন্টাক্ট মেসেজ থেকে নিতে পারবো না? এমন কে আছে? আর পারবে কে এমন কে আছে? আচ্ছা গুড। আমার কন্টাক্ট মেসেজের এই কন্টাক্ট ফর্ম থেকে ডাটাটা আমার ডাটাবেজে কি হবে? ইনসার্ট হবে। এটা কে কে পারবে? হ্যাঁ?
সবারই তো পারার কথা, কিন্তু হাত তো সবাই অনেক আগে পরে তুলতেছে, বুঝা গেছে? হ্যাঁ কি? হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে যে জিনিসটা দেখে নেব যে এখানে কি কি আছে, এখান থেকে আমরা দেখ, হ্যাঁ এটা লোকাল সার্ভার আছে এখানে। হ্যাঁ কোনটা? এটা আমি আপলোড শেখাবো না, ঠিক আছে? তখন তো সেম ভাবেই ডাটা বেড়ে যাবে, বুঝা গেছে? সি প্যানেলের ইনফরমেশন আছে, সি প্যানেলে ঢুকে ফাইলগুলো আপলোড করতে হয়। ডাইনামিক সাইট কিভাবে আপলোড করবেন এটা দেখাবো, বুঝা গেছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে আমরা এখানে কি দিলাম ফোনে, মানে এরপর আমরা এখানে কি দিলাম, ফোন দিলাম, বুঝা গেছে? প্লেস হোল্ডার এখানে কি দিলাম, এখানে ইমেল দিলাম, এখানে কি দিলাম, এখানে কি দিলাম ইমেল, এই জায়গাতে কি দিলাম সাবজেক্ট, এখানে কি দিলাম, দেখলাম যে সাবজেক্ট, কি লিখছে এখানে সাবজেক্ট। এখান থেকে সাবজেক্টের মধ্যে যদি আমরা আসি, টাইপ আপনি টেক্সট দিলেও সমস্যা নেই, আমরা এখানে যদি আপনি চান ইমেল দিতে দিয়ে দেন। যখন আমরা পিএসপি তে নেব তার আগে আমরা যে জিনিসটা করব, আগে একটা টেবিল বানাবো। কি বানাবো? এটা টেবিল। এখানে আমার কয়টা ফর্ম আছে বলেন তো? মানে এখানে কয়টা ফিল্ড আছে? 1 2 3 4 5টা নাকি? আমাদের ফিল্ড লাগবে আপাতত কয়টা? 6টা। এই যে একটা আইডি, ঠিক আছে? এখানে কি লাগবে? এটা আইডি লাগবে। তো আমরা এখান থেকে ধরেন একটা, আমরা যদি নিউ নামে একটা কি নিলাম, এখানে একটা টেবিল নেব। কি নেব? নিউ নামে একটা টেবিল নেব। তো এখানে নিউ নামে একটা যখন একটা টেবিল নেব তখন দেখেন কি হচ্ছে, এখানে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এখানে টেবিলের নাম হবে কি কন্টাক্ট আস, এরকম নামে কি দিলাম, এটা টেবিল নিলাম। আর আমার এখানে ফিল্ডের নাম নিলাম কন আস, বা কি লিখলাম কন আইডি, কি লিখলাম কন আইডি মানে কন্টাক্ট আইডি, ঠিক আছে? এখানে কি লিখলাম কন নেম, বুঝা গেছে? কন কি নিলাম নেম। এখানে আমরা কি নেব যে কন কি নেব ফোন, বুঝা গেছে? কি নিলাম কন ফোন। আচ্ছা, আর এটা কি নেব কন কি কন ইমেল নেব নাকি? এগুলা নিলাম। আচ্ছা, এটা এরকম আসলো কেন? আচ্ছা, লিফটটা সারতে কতক্ষণ লাগবে না? একটা টেবিল যদি আমরা ডিলিট করতে চাই, টেবিলটা আমরা ড্রপ করে দেবো, বুঝা গেছে? কি করব, কারণ আমরা আমাদের অনেক কিছু এখান থেকে করতে পারি নাই। ওকে, তো আমরা এখান থেকে নিউ নেব, আবার নিউ নেওয়ার পরে আমরা এখান থেকে লিখবো যে হ্যাঁ, না সমস্যা কি, এটা করতে তো টাইম লাগে না, বুঝা গেছে? প্রাইমারি করে নিলাম, ওকে, গো করে দিলাম। এরপর আমরা কি লিখলাম যে কন নেম, এটা কি হবে ভার্চার কত হতে পারে, এখানে আমার 50 ক্যারেক্টার হতে পারে নাকি? তারপর এখান থেকে আমরা যে জিনিসটা লিখবো কন ফোন, কি লিখবো কন ফোন। তারপর কি লিখবো কন। আজকে অনেক কিছুই শিখবেন আপনারা, সিকিউরিটি পারপাস কিছু জিনিস শিখবেন যাতে কেউ ইনজেকশন চালাইতে না পারে। এখানে কি থাকলো ভার্চার, হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখান থেকে ফোন নাম্বার সর্বোচ্চ কয়টা হবে 20টা, ইমেল নাম্বার সর্বোচ্চ কত হতে পারে 40টা, এরকম একটা কিছু দেওয়ার পর আমরা দিয়ে দিলাম, দিয়ে দিছি। এখন টেবিলের নামই তো আমরা লিখি নাই না, গেট। তাহলে কি লিখবো যে কন্টাক্ট আস নামে একটা টেবিল বানাবো আমরা, ঠিক না? ফাইনালি, আচ্ছা, এখন তো আমাদের ক্ষেত্রে কি হয়েছে, আমরা কয়টা করছি, দুইটা করছি না কি, চারটা হয়েছে না? আরো লাগবে কয়টা? আরো দুইটা। আরো আমরা দুইটা যখন নেব তখন কি হবে? হ্যাঁ, সমস্যা নেই, ওনার ফর্ম টর্ম দেন, তাইলে বসতে বলেন, মানে 1 ঘন্টা দেরি হবে, 1 ঘন্টা 4 টাকা। আচ্ছা, কি হবে কন্ট, কি লিখবো যে কোন, আমরা কি লিখবো সাবজেক্ট, এখান কি লিখলাম, এরকম সাব লিখলাম নাকি? কি বলেন, বলেন বলেন। ওকে, কোন বা মেসেজ লিখতে পারি বা সাবজেক্ট, বোঝা গেছে? আপনারা ফুল না লিখলে বুঝবেন না।
সাবজেক্টটা তো কেউ বড়ও লিখতে পারে, এই জন্য আমরা কি দিতে পারি, টেক্সট দিতে পারি। মেসেজটা তো অবশ্যই বড় লিখবে, ঠিক না? গুড। তো সেই ক্ষেত্রে লেন্থের কোনো দরকার আমার নাই। ক্লিয়ার করছি আমি? আমি এখান থেকে কিন্তু কি করছি, এবার ফিলগুলো আমার হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা ইনসার্ট করব। ওকে, এবার আমি ইনসার্ট করব, যারা ইনসার্টের কোড ধরবো সে আমারে বলবেন। বুঝা গেছে? কারে ধরবো ইনসার্টের কোডটা? হ্যাঁ, আচ্ছা, ইনসার্টের মধ্যে আমরা এখানে কি কি লিখি বলেন তো? আমরা এখানে মেথড লিখি, আর এটা কি লিখি, অ্যাকশন লিখি। এই বলেন, কায় ধরবো? ইউসুফ বলেন, আমরা এখানে অ্যাকশন কেন লিখি, অ্যাকশন কেন লিখি বা মেথড কেন লিখি? হুম, অ্যাকশন যদি আমাদের অন্য একটা পেজে ডাটা, আর মেথড মানে ডাটাটা পোস্টে যাবে না, গেটে যাবে। পোস্টে গেলে অনেক বেশি ডাটা আমরা নিতে পারি এবং এটা ইউআরএল এ দেখা যায় না, আর গেটে অল্প ডাটা আমরা কি সেন্ড করতে পারি এবং ইউআরএল এ দেখা যায়। গেট তো, যার জন্য আমরা এখান থেকে ইউজ করব পোস্ট। করছি, কাজটা শেষ। এবং পিএসপি কি ধরে মানে কাজ করে, নেম ধরে কাজ করে। আমরা এখান থেকে নেম নেব, আমরা কি দিলাম, নেম। আমরা এখানে সেটার মধ্যে কি নাম দিলাম, ফোন নাম্বারের মধ্যে কি দিলাম, নেম। নেমের মধ্যে কি লিখলাম, ফোন। আমরা এখান থেকে কি নিলাম, এখান থেকে আমরা নেম নিলাম, কি নেম নিলাম, ইমেল। আমরা এখান থেকে নেম নিলাম, কি আমরা এখান থেকে নেম নিলাম হচ্ছে কি সাবজেক্ট। ওকে, সাবই লিখলাম। আচ্ছা, আমরা এখান থেকে যেহেতু সাব বলতেছেন, আমরা এখান থেকে গিয়ে কি লিখবো, একটা নেম লিখবো। নেমের মধ্যে আমরা কি লিখবো, ম্যাথ লিখলাম। কি লিখলাম, এমএসজি। আচ্ছা, এমএসজি, আচ্ছা দিলাম মেসেজ। তাইলে আমরা কোন জায়গাটাতে আমরা এটা করতে চাচ্ছি, আমরা এই জায়গাটাতেই, ঠিক যে জায়গাটাতে আমরা ধরেন খুব উপরে যাব না, আমরা এখানেই কাজটা করে ফেলি। বুঝা গেছে কোথায়, আমরা এখানেই কাজটা করে ফেলি। এখান থেকে আমরা পিএসপি লিখবো এবং কি লিখবো, পিএসপি শেষ করব। হ্যাঁ, যে কোনো জায়গায় লিখবেন, যে যে কোনো জায়গায় জাস্ট উপরের দিকে লিখলে ভালো হয়। ফর্মটার উপরে লিখলে সবসময় বেটার হয়। উপরে, আগে, ঠিক আছে, এটার আগে লিখলে ভালো হয়। আর সব থেকে ভালো, সব থেকে উপরে করলে। তো আমরা যেহেতু মেসেজটা, কারণ মেসেজটা শো করাবো, তো আমরা চাচ্ছি যে মেসেজটাই যে এখানেই শো করুক। বোঝা গেছে? এই জন্যই আসলে আমরা এটা এখানে নিয়ে আসতেছি। ওকে, তো আমরা এখান থেকে কি লিখবো, ইফ। আমরা এতদিন ধরে সাবমিট ধরে কি আমরা কি ধরে শিখছিলাম, নট এমটি ধরে শিখছিলাম না, আজকে আমরা সাবমিট ধরে শিখবো। যখনই সাবমিট ধরে কাজ করতে যাবেন, তখন এই জায়গাটাতে বাটনের কি হবে, অবশ্যই বাটনের টাইপ কিন্তু কি হবে, সাবমিট। এটা এমনিও করা লাগতো, কিন্তু এখানে একটা বাটনের কি লাগবে, একটা নেম লাগবে। বাটনের নেমও কি দিলাম, সাবমিট। কি নাম দিলাম, বাটনের নেমও কি দিলাম, সাবমিট। বোঝা গেছে? তাহলে আমরা কি বলবো, আমরা এখানে আজকে থেকে যখন আমরা এখান থেকে দেন, তাহলে আজকে আমরা ইউজ করব কি, সেট। কি ইউজ করব, আমরা সেট ইউজ করব। কি বলবো, ইস সেট কি হবে, ডলার আন্ডারস্কোর কি, পোস্ট না কি হবে, পোস্ট। পোস্টের মধ্যে নেম কি আছে, সাবমিট। ওকে, আমরা করছি। কি হয় এটা যদি সাবমিট হয়, বোঝা গেছে? তারপরে কি আমরা কি লিখবো, এখান থেকে আমরা লিখবো হচ্ছে কি ডলার নেম। আমরা এখান থেকে কি লিখবো, যে ডলার আন্ডারস্কোর কি লিখবো, পোস্ট। এই পোস্ট যখন লিখবো, তখন দেখেন এখান থেকে কি হচ্ছে, পোস্টের মধ্যে এখানে এসে আমরা লিখবো হচ্ছে কি, আমরা কি লিখবো, নেম। ওকে, এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে তার ফোন। কি আসবে, এখানে আমরা কি লিখে দেবো, ফোন। এখানে লিখে দেবো কি, তার ইমেল, নাকি এখানে আসবে কি, তার ইমেল। আসছে, এখান থেকে আনবো কি, তার সাব। দিয়ে কি আসবে, সাব। ওকে, এখান থেকে আমরা কি লিখলাম, এমএসজি। আমরা এখানে লিখে দিলাম মেসেজ, নাকি মেস লিখলাম। ওকে, ক্লিয়ার? এখন আমরা কি করব বলেন তো, যদি কোনো একটা ফিল্ড চাই আমরা ভ্যালিডেশন করব, ঠিক না, ওইটাও তো আমরা করতে পারি। ওকে, তো ওইটা আমরা নাইলে পরেই করলাম, আগে আমরা এখান থেকে গিয়ে করলাম যে কি লিখলাম, ইনসার্ট। ওকে, আমরা ইনসার্টের এখানে লিখবো হচ্ছে কি, কি লিখবো, ইনসার্ট কি, ক্যাপিটাল লেটার হবে নাকি,
ক্যাপিটাল লেটার লিখলেই ভালো হয়। ইনসার্ট কি লিখবো, ইনটু, এরপর কি ভুলে গেছি কি কন্টাক্ট আস। ওকে, এরপর এখানে আসবে, এরপর কি আসবে ভ্যালুজ, ভ্যালুজ আসবে। ভ্যালুজের মধ্যে আমরা এখান থেকে যে জিনিসটা দিয়ে দেব সেটা হচ্ছে কি যে কন নেম, এরপর কি আসবে কন, কি আসবে ফোন, এরপর কি আসবে কন ইমেল, এরপর কি ছিল কন আন্ডারস্কোর কি সাবজেক্ট, এরপর কি আসবে কন, হ্যাঁ ইমেজ নিছেন, দেখি লিখবো আমরা নেম, তারপর আমরা কি লিখবো, দেখি লিখবো কি লিখবো, সুন্দর আসছে কাজটা। আমরা লাস্টেটা কি হবে, এটা সেমিকোলন, ক্লিয়ার। এবার আমরা কি করব, এবার আমরা এরকম লিখবো যে ইফ, এখানে কি আসবে কন্ডিশন আগে, যেমন আমরা কি লিখবো মাই এসকিউএলআই, মাই এসকিউএলআই কি আমরা কি লিখলাম কোয়েরি, এবং কোয়েরি লেখার পরে আমাদের এখানে কি আসলো কন আসলো, কনটা পাইলাম তো যে কনফিগ থেকে নাকি, আর আমরা কি থাকবো ইনসার্ট করছি, যদি হয় তাহলে তুমি ইকো করো গিয়ে কি কে কি লিখবো থ্যাঙ্কস কি থ্যাঙ্কস, মেসেজ সেন্ট, আর যদি না হয় তাহলে কি করবে মেসেজ সেন্ট কি ফেল্ড। তার নেমটা দিতেই হবে, কি দিতে হবে নেমটা তার দিতেই হবে, যদি ফাঁকা না হয়, আর যদি ফাঁকা হয় তাহলে সে কি সেট করবে ইকো করবে কি গুড, প্লিজ কি এন্টার ইউর কি, আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে সবাই, গুড। তার মানে এটা কিন্তু এরকম ভাবে আসলো, বোঝা গেছে। আচ্ছা ফাইন, তো এখন আমরা এখান থেকে যখন মেসেজ পাঠাবো একটু দেখে আসি কি অবস্থা, ঠিক না। আমরা একটু পাঠাই এখান থেকে, এরকম লিখি যে আপনার নাম কি শিমুল, শিমুল খান নাকি, ওকে। এখান থেকে সে এরকম একটা ইয়ে করলো, আর এখান থেকে সে ধরে নিয়ে যে এরকম একটা ছোট্ট একটা মেসেজ পাঠাইলো, বোঝা গেছে কি ছোট্ট একটা মেসেজ পাঠায় দিল। সাবমিট যখন করবো তখন কি বলতেছে আমরা একটু এসে দেখি, মেসেজ সেন্ড কি সাকসেসফুলি। তো এখান থেকে সে একটা মেসেজ পাঠাইলো, বেশ ভালো একটা মেসেজ পাঠাইলো। এখন আমরা আরেকটা মেসেজ পাঠাবে আরেকজন, ওকে। একজনের নাম বলেন, শ্রাবণ,
যাই হলো হলো, ঠিক আছে। হ্যাঁ, শ্রাবণী কি আক্তার নাকি? আরেকটা দিয়ে দিই মানে টেস্ট করার জন্য, ওকে। ধরেন এরকম একটা ফোন নাম্বার, সে এরকম লিখলো যে এরকম, সে এত বড় একটা মেসেজ পাঠাইলো, আর সে পরের যে মেসেজটা পাঠাইলো মানে এটা ছিল সাবজেক্ট, আর পরেরটা কি ছিল, মেসেজ। বিশাল বড় একটা মেসেজ পাঠাচ্ছে, ঠিক আছে। এরকম একটা সে একটা মেসেজ পাঠাইলো, দেখেন এটাও কিন্তু কি হয়ে গেল, সাকসেস বুঝছে। তো এখন রাসেল একটা মেসেজ পাঠাবে নাকি, রাসেল চৌধুরী নাকি, হ্যাঁ, বানান ঠিক হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রবলেম আপনাদেরকে, যেহেতু বাংলা লেখা চলে আসছে, সে একটা এরকম লিখলো আমার সোনার বাংলা, ঠিক আছে। আচ্ছা, গুড। তো এখান থেকে কি করলো, আমরা যখন ডাটাবেজেও যখন নিলাম তখন দেখি সে লেখাটা আসছে, আর ডাটাবেজে এখানে কিন্তু কিছুই নাই। কি বোঝা গেছে, এটা ভালো হয়েছে যে বাংলা লেখাটা আমরা পাইছিলাম, একটা প্রবলেম কিন্তু আমাদের সামনে আমরা পেয়ে গেলাম, বোঝা গেছে। তো আচ্ছা, দেখি না কি হয়, বোঝা গেছে। বাংলায় তো শো করলে তো বড়ই ভালো। ওকে, ধরেন এরকম দিল, সে এরকম একটা ফোন নাম্বার দিল, এখানে কিন্তু এরকম এমনি দিয়ে দিই, ঠিক আছে, এরকম করে সেটা। ওকে, এর মানে কি চারটা মেসেজ আমার এখানে চলে আসছে না, কি চারটা মেসেজ আমার এখানে চলে আসছে, কিন্তু খুবই ভালো। তো এখন দেখেন আমরা এই মেসেজগুলো তুলে আনবো না, এখন আমার মেসেজটা তুলে আনার আগে এই মেসেজটা যাতে কই যায়, আমার মেইলের মধ্যে যায়, কই যায় আমার, যদিও এখান থেকে এটা হবে না, লারাভেলে হয়, এখানে এটা এই সেটআপটা করা নাই। এটা অনলাইনে রাখলে, অরিজিনাল আপনার হোস্টিং এ রাখলে ওখান থেকে মেসেজগুলো সেন্ড হয়। এটা পাঠানোর জন্য যে জিনিসটা আছে, একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে কি, মেইল নামে একটা ফাংশন আছে। ওকে, আমরা এখান থেকে গিয়ে যে পিএসপি মেইল, কি লিখবো, পিএসপি মেইল, এই পিএসপি মেলের মধ্যে আমরা যদি পাঠাই তাহলে আমরা এখান থেকে কি দেখতে পারবো, যেখানে মেলের মধ্যে গেলে এই যে খেয়াল করেন সে একটা সুন্দর করে, তো এই জায়গাটাতে আসলে কি হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। এইটুকু যদি আমরা কপি করে নেই, নিয়ে দেখেন এটা মেসেজ সেন্ড হওয়ার আগেই সে গিয়ে কি বলবে, এরকম বলবে, মেল নামে একটা ফাংশন। এটাতে কি বোঝাচ্ছে জানেন, আপনি কার মেলে পাঠাবেন। ধরেন আমি চাচ্ছি যে যেই মেসেজ পাঠাক এটা ধরেন শাহির মেলে যাবে, বুঝা গেছে, ধরেন শাহির ওয়েবসাইট, শাহি ডট কি জিমেল ডট কম, মানে যে মেসেজ পাঠাক এটা যাবে। আর সাবজেক্টের মধ্যে এরকম লিখলো যে ধরেন যে কন্টাক্ট আস, কি লিখলো, কন্টাক্ট আস কি মেসেজ, বুঝা গেছে। লিখলো যে মানে এরকম সে লিখলো আমাদের একটা, যখন আমরা কি করি, যখন আমরা এরকম করে কি দেই, যে আমরা কি বলে, যখন আমরা আহ, আমাদের কাছে কোনো মেল আসে, একটা সাবজেক্ট আসে না, তখন সাবজেক্ট হিসাবে এটা যাবে। কিন্তু তাইলে এই সাবজেক্টটা কিন্তু গেল না, আপনি যদি চান যে শুধু মেসেজটা পাঠাইতে, তাইলে কি এই যেখানে মেস আছে না, কি কি এটা দিয়ে দেন। কিন্তু যদি চান যে না আমি আমার মতো বানাইনি, তার নাম নেব, তার ফোন নাম্বার নেব, খালি তো মেসেজ নিয়ে আমার লাভ নাই, সেই ক্ষেত্রে এখানে আপনি আবার বানায় নিতে পারেন। ধরেন এরকম বানায় নিলেন, কিরকম বানায় নিলেন, যে এরকম লিখলেন যে এম এস জি, মানে একটু বানায় নিলেন মেসেজ, বোঝা গেছে। এরকম কিরকম ভাবে নিলেন, ধরেন মেলে এরকম ভাবে যাবে, মানে এরকম ভাবে করলেন, আপনি এখান থেকে লিখলেন হচ্ছে কি নেম, কি লিখলেন, নেম। নেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, ডট দিলেন, দেওয়ার পর কি দিলেন, নেম, বানাইছেন। হ্যাঁ, এর মানে তাইলে কি গেল, এটা নেম গেল না, কিন্তু কি গেল, এটাতে দিলে কি হবে বলে তো, হ্যাঁ, একটা লাইন ব্রেক করলো না, আবার ব্রেক করার পর একটা ডট দিলেন, আপনি কিন্তু ভাঙতেছেন না,
ডট দিয়ে মানে এটুকু প্রথম লাইনে আসলো, পরের লাইনে আবার আমরা কি লিখলাম, এরকম ভাবে লিখলাম, ধরেন আমরা লিখলাম যে তার ফোন নাম্বার, এভাবে বোঝা গেছে। এভাবে আমরা কি করব, আমরা আমাদের মতো বানায় নেব, বোঝা গেছে। আমরা কি করব, এভাবে আমরা আমাদের মতো বানায় নেব। আপনারা কি বুঝছেন যে কি বানায় নেব? হ্যাঁ, গুড। তার মানে এখান থেকে গেলে আমরা এখান থেকে কি করব, এরকম নিউ লাইন দিয়ে দিয়ে আমরা ফাইনালি বানায় নেব। তাহলে কি হবে, সুন্দর করে মেসেজটা চলে যাবে। আর তখন এই মেসেজ যেটা বানায় নিলাম তখন এইটারই এখানে দিয়ে দেব। কাজ শেষ। ক্লিয়ার? কি মেসেজ কই চলে যাবে, আমাদের মেলে চলে যাবে। এখন মেলে চলে গেল, এখন আমি যাচ্ছি মেলে তো যাবে, পাশাপাশি আমার ওয়েবসাইটেও আমরা ড্যাশবোর্ড থেকে দেখব, কারণ এখন দেখার সুযোগ আছে, কারণ আমরা তো ডাটাবেজে নিয়ে নিছি। তো তাইলে এবার আসেন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমার এই যে অ্যাডমিনের মধ্যে ঢুকবো, এবার আমরা ভুলে যাই এগুলার কথা। ওকে, এগুলোর কথা ভুলে যাই। আমরা এখান থেকে গেলে আমরা মানে এখানে ঢুকলাম, ঢোকার পর অ্যাডমিনের মধ্যে ঢুকলাম, এখানে আমরা লিখলাম অল ইউজার আছে না, এখান থেকে আমরা কি করলাম, ও সরি অ্যাড ইউজার আসছে, তো এটা করা যাবে না, কি আছে অল ইউজার, বোঝা গেছে, রাখছি। তো এই ডাটাবেস থাকার কথা না, কি থাকবে, কি লিখবো, অল কি মেসেজ, কি থাকবে অল মেসেজ। ক্লিয়ার? অল কি থাকবে মেসেজ। হ্যাঁ, এটা কি করলাম একটু পরেই দেখবেন। তো আমরা এখান থেকে গেলে এই জায়গাটাতে আমরা এখানে একটা আবার একটা কি দেবো, এটা অপশন দেব। ওকে, তো আমরা এখান থেকে ইনক্লুডের মধ্যে যেটা কি আছে সাইড বার, এখান থেকে এসে আমরা এরকম ভাবে কমেন্টস এরকম লিখলাম, কন্টাক্ট মেসেজ, কি লিখলাম কন্টাক্ট মেসেজ। এই জায়গাটাতে এসে কি থাকবে, অল কি থাকবে, অল অল মেসেজ। ক্লিয়ার? অল মেসেজ ডট কি থাকবে, ডট পিএসপি। খুবই সুন্দর। ওকে, তার মানে এখন যদি আমরা এখান থেকে ক্লিক করি তাইলে দেখবেন এখান থেকে কিন্তু অল ইউজার ইনফরমেশন আসছে না, কারণ এটা এখন এডিট করি না, এটা এখন এডিট করছি কি মুক্তার। আচ্ছা, আচ্ছা। এখন তাইলে আমরা এই অল মেসেজটা আমরা ওপেন করব না, কি লিখবো, মুক্তার এক গ্লাস পানি দিন তো। অল মেসেজ, ওকে, এখানে কি থাকবে, এখানে মনে করেন এমনি হ্যাশ দিয়ে রাখলাম। এখানে আপাতত যেহেতু ক্লিক করলে কোথাও যাবে না নাকি, এরকম একটা লিঙ্ক দিয়ে রাখলাম যে ফিউচারে লিঙ্ক আসবে। ওকে, এখানে আমরা কি করলাম, নিচে যদি আসি, নিচে আসলে নেম ইমেল ফোন নাম্বার সবই তো ঠিক আছে, কি ঠিক আছে না। এখানে আসবে হচ্ছে কি সাবজেক্ট, কি আসবে সাবজেক্ট, আর এখানে কি দিলাম, এখানে দিলাম আমি মেসেজ। ফটোটার দরকার নেই, বোঝা গেছে, কি ফটোটার দরকার আছে। আচ্ছা, এখানে ফটোটার দরকার নাই। আমরা যদি নিচে যদি আসি, সিলেক্ট অল ফ্রম কি সিএস কি, আচ্ছা আমরা তো সিএস মনে হয় লিখছিলাম না, না শুধু কন্টাক্ট আস লিখছিলাম। আচ্ছা, শুধু কি লিখছিলাম, কন্টাক্ট আস লিখছি। ন্যাচারাল জয়েন্ট টয়েন্ট দরকার নাই। আমরা এখান থেকে গিয়ে কি করব, ন্যাচারাল জয়েন্টারে কেটে দিলাম। ওকে, ওকে, অর্ডার বাই কি করব, কোন আইডি কি ডিসেন্ডিং। ক্লিয়ার? এইটুকু কিন্তু আমরা করে ফেলছি। সো এইবার আমরা এখানে এসে যেটা করব, এটা তো শেখাইছিলামই তখন, যত শর্ট করে ফেলতে পারি। আমরা তো ডাটার মধ্যে রাখছি, এখানে আমরা কি লিখবো, কন নেম, কি লিখবো, কন কি লিখবো, ফোন, যেভাবে আমরা তুলে আনি, ঠিক আছে। কি লিখবো যে কন ইমেল, কি লিখবো কন, আগে পরেও তুললে আনতে পারি। এখানে আমরা কি লিখবো যে কন সাবজেক্ট, এখানে কি লিখবো, কন কি লিখবো, কন মেসেজ, কন কি লিখবো মেসেজ,
না, ইমেজের টুকু তো ডিলিট করে দেবো, বুঝা গেছে। আর এখানে কি আসবে, কোন আইডি যদি মানে এরকম থাকে, মানে কি লিখবো, ভিউ মেসেজ, কি লিখবো, ভিউ মেসেজ। এডিটের এটা কিছুই লাগবে না, ডিলিট যদি চান বানায় নেবেন, কি না আমার আবার বানায় দেখাতে হবে। গুড, আমরা তাহলে আমি দেখাইছি, খেয়াল করেন। অল মেসেজে যখন আসবে তখন এখান থেকে দেখেন কে কে মেসেজ পাঠাইছে, মানে কি হয়েছে, এটা আসছে আমার সোনার বাংলা, এটা কি আসছে, গুড, এটা এখানে কিন্তু চলে আসছে। তো এখন অনেক সময় বাংলা লেখাটা আসে না, কারণ এটা কেন আসছে, কারণ এটা হচ্ছে কি ছিল, এটা হচ্ছে ইউনিকোডে কি টাইপ করা, বোঝা গেছে। তো যদি অনেক সময় এরকম বাংলা লেখা এখানে না আসে, বাংলা লেখার জন্য যে জিনিসটা করবেন, যে যে ফিল্ডে বাংলা লেখা আসতে পারে, যেমন এই সাবজেক্টে আসতে পারে, মেসেজে আসতে পারে, এখানে গিয়ে আপনারা এই এটা মানে এখানে গিয়ে চেঞ্জের মধ্যে আসবেন, বোঝা গেছে, কিসের মধ্যে, চেঞ্জের মধ্যে আসবেন। এবং চেঞ্জের মধ্যে আসলে যে জিনিসটা দেখতে পারবেন, এই যে কোলেশনটা আছে না, কোলেশনের মধ্যে এসে আপনারা যে জিনিসটা করবেন, এখানে দেখবেন UTF-8 জেনারেল সিআই, ওকে, এই যে দেখেন ইউটিএফ কি জেনারেল সিআই, এটা কি করে দিবেন, এটা আপনি করে দিবেন, বুঝা গেছে, কি কি আসছে, হ্যাঁ। তার মানে পরেরটা কি করবেন আবার, এখান থেকে চেঞ্জ করলে হবে না, আমরা এখান থেকে গেলে কি করব, এটা কিন্তু কেন ওই যে লেখাটা অনেক সময় ওই লেখাটা ডট ডটই আসে, এবং ভিউয়ে ডট ডটই আসে, কারণ এটা ইউনিকোডে লেখা ছিল, ওকে। তো এটার জন্য যে জিনিসটা করবেন, আমরা এখান থেকে আবারও গিয়ে চেঞ্জ করব, এবং চেঞ্জ করলে আমরা যে জিনিসটা করব, এই সেম ভাবে কি লিখবো, বুঝা গেছে, এটা দিলে কি আসবে, আসছে, খেয়াল করছেন, ওকে। এখানে কিন্তু আর মেসেজে তো দেওয়া ছিল না, বোঝা গেছে, মেসেজে দেওয়া ছিল না, এখন আমরা কিন্তু এটা তুলে, কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, তো অনেক বড় লেখা, আমি চাচ্ছি লিমিটেশন কিছু কি, হুম, কি আমি চাচ্ছি কি লিমিটেশন কিছু আনতে, তো লিমিটেশন আনার জন্য পিএসপির একটা বিল্ট ইন ফাংশন আছে, এটার নাম হচ্ছে কি সাব এসটি, বোঝা গেছে, এটার ফাংশনটার নাম কি, দেখেন খালি লিখবেন পিএসপি কি সাব এসটিআর, কি আছে সাব এসটিআর, কি আছে সাব এসটিআর, সুন্দর করে বলে দিছে, বোঝা গেছে, অর্থাৎ এইগুলো বিল্ট ইন ফাংশন, ক্লিয়ার। তো আমরা সাব এসটিআরটা কোথায় লিখবো, ধরেন এই যে এই দুইটাতেই তো বেশি আসবে, ঠিক না, আমরা এখানে কি লিখবো, সাব এসটিআর, একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এখানে, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসবো কোথায়, একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আসবো এখানে, ফাইনালি কিন্তু এখানে আমরা কি করব, ক্লোজ করব না, কি এখানে আনার পরে আমরা যে জিনিসটা করব, কমা দেব, কমা দিয়ে কি করব, কত থেকে শুরু হবে, ধরেন জিরো থেকে, জিরো মানে প্রথম যে ডাটাটা, যেমন আমি এম আই আমি আছে না, এর মানে এ থেকে শুরু হবে, যদি এখানে ওয়ান দিতাম তাহলে কি এম থেকে শুরু হইতো, বোঝা গেছে। এখানে জিরো মানে হচ্ছে কি সে কয়টা, কত নাম্বার স্ট্রিং থেকে সে শুরু করবে, তো জিরো নাম্বার স্ট্রিং থেকে শুরু করবে, নিয়ে আসবে কয়টা, ধরেন সে নিয়ে আসবে 10টা, ওকে, নিয়ে আসবে কয়টা, 10টা। তার পরেরটাতে আমরা কি করব, আমরা এখান থেকে দেখলাম যে সাব এসটিআর, সে নিয়ে আসবে কয়টা, তো ধরেন এখান থেকে সে আনবে হচ্ছে জিরোটা থেকে সে আনবে 20টা, কয়টা আনবে, 20টা আসছে। এখন যে জিনিসটা আমরা করব, এখন যদি আমরা দেখি কি হচ্ছে, খেয়াল করছেন আসছে, হ্যাঁ, এটার পরে কিন্তু ডট ডট দেই না, কারণ আমি তো ডট ডট দেই না, এই যে এটার বাইরে এটা কিন্তু এমনি ডট ডট দিলাম আমি, এখানে আপনি এবিসিডি লিখে দিতে পারেন, কিন্তু ডট ডটটাই তো স্ট্যান্ডার্ড নাকি, মানে বোঝা যাচ্ছে যে কি এটার পরে আবার কি আরো আছে, ক্লিয়ার, হ্যাঁ ডট ডট, ওকে, না না ওইটার থেকে তো এটা ভালো হইল, ডট ডটই সব জায়গাতে থাকে, বাংলা না, ওই যে বাংলা লেখাটা তো এখানে এরকমটা কেন আসছে, এটা আমরা দেখে আসি, যে বাংলা লেখা তো এখানে কারণ সে পরিপূর্ণতা
সে কেন পাইলো না এটা দেখার বিষয় হচ্ছে আমরা ইউটিউব এইটটা ইউজ করছি কিন্তু একটু আগে তো আসছিল। হ্যাঁ, ওকে, বাংলা লেখার ক্ষেত্রে সে পায় নাই। আচ্ছা, ওইটা এখন আমাদের দরকার নাই। এখন আমি একটা প্রবলেম দেখাই। এখন এখানটা কি ভিউ করাতে পারবেন আপনারা? হ্যাঁ, কি ভিউ হবে না? গুড, আমরা কিন্তু ভিউ করাইতে পারবো এখন। মাথায় রাখবেন, অন্য জনের মেসেজ কি আমরা এডিট করতে পারি? না। ওকে, তার মানে আমরা কি করব? আচ্ছা, ভিউ ভিউ এর জন্য হচ্ছে ভিউ ইউজারটাই ইয়ে করি আমি। কথা বলার মতো অবস্থায় এখন আমি নাই। ঘুম আপাতত স্যার না আসা পর্যন্ত ঘুমায় নেন, সমস্যা নাই। আহ, এটা হচ্ছে ভিউ মেসেজ। না, ওই যে ওই কল মেসেজটা ইনসাল্ট করেন না মানে। আহ, আমি ক্লাস নিতে পারবো না মনে হয় ভবিষ্যতে। না, ফার্স্ট টাইম তো। Subject. হেডার ফাইলগুলো চেঞ্জ আছে। ভিউ মেসেজ। ওইখানে বড় দেখতেছিলাম তো এখানে ছোট দেখতে যাই কিরকম একটু উল্টা পাল্টা লাগতেছে। আচ্ছা, দেখি এখন। মেসেজটা দেখা যাচ্ছে। এই মুরসালিন ভাই, মেসেজটা দেখা যাচ্ছে, দেখেন। ও আচ্ছা, অল ইউজার এইটা হচ্ছে ইয়েটা ভুল করছে। হ্যাশ না, ওই ইয়েটা মেসেজ।
ঠিক আছে, ভিউ মেসেজ দেখা যাচ্ছে। ও ঠিক আছে, ঠিক আছে। আমি সাকসেস কখন, যখন আপনারা সবাই ভালো ভালো কিছু করবেন তখন। বোঝা গেছে? ওকে, একটু সময় দেন, একটা দুইটা মাস ভালো করে খাটলে খুব ভালো কিছু সম্ভব। আচ্ছা, ওকে, ফাইন, সুন্দর, আমাদের কাছে মেসেজগুলো চলে আসছে। এবার আমি কিছু প্রবলেম আপনাদের ফেস করাবো, যার মধ্যে হলো যে আসলে মায়োস্কুল ইনজেকশন সম্বন্ধে কার আইডিয়া আছে? আচ্ছা বলেন তো আসলে কি মায়োস্কুল ইনজেকশনটা কি? ফর্মের মধ্যে কোড রান করে দেওয়া। কি করা? কোড রান করে দেওয়া। তো আমরা কি এইচটিএমএল এন্টিটিস চিনি? এইচটিএমএল এন্টিটিস, বলেন তো এন্টিটিস কি? মানে কোডটারে ভেঙে এন্টিটিস বানায় দিবে, বোঝা গেছে? আপনি কোড লেখার জন্য অনেক আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করি, যেমন লেস দেন, গ্রেটার দেন। আমি একটু দেখাই। যেমন ধরেন আমরা যদি এই ফর্মের মধ্যে এসে যে জিনিসটা করি, ফর্মের মধ্যে এসে যদি আমরা এই জায়গাটাতে এসে ধরেন আমরা এরকম লিখলাম, H1 এর মধ্যে লিখলাম হ্যালো, ঠিক আছে, এরকম লিখে দিলাম, বোঝা গেছে? এখানে এরকম আমরা একটা ফোন নাম্বার দিলাম, একটা ইমেল দিলাম, হুম, এরকম ধরেন এরকম একটা মেসেজ দিলাম, এরকম একটা মেসেজ দিলাম। দেখেন যখন আমরা মেসেজটা পাঠায় দিচ্ছি তখন কি হচ্ছে, মেসেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা ড্যাশবোর্ডে গেলে কি দেখতে পারবো? কি এর মানে কোডটা কি রান করতেছে না? সে কিন্তু কোড অবস্থাতে ডাটাবেজে ঢুকে পড়ছে, যার জন্যই কি। কিন্তু দেখেন আমরা যখন এটা করব তখন আমরা ভিউ পেজ সোর্সে যদি আসি তখন দেখেন আমরা কি দেখতে পারবো, এখানে সে কিভাবে আসছে। প্রথমে যদি আসি সে কিভাবে আসছে, H1 হিসাবে আসছে না? কি খেয়াল করেন, ডাটাবেজে যদি আমরা দেখি ডাটাবেজে সে কি হিসাবে আসছে, H1 হিসাবে আসছে। এখন যদি এখন আমরা তাইলে এতদিন ড্যাশবোর্ড বানাইলাম কেন, এটা নিয়ে কাজ করলাম কারণ ড্যাশবোর্ডে তো আপনিই এন্ট্রি দিবেন। আর বাইরের বাইরের ফর্মগুলা কিন্তু হচ্ছে কি অনিরাপদ। আপনার বাড়ির ভিতরে যদি গেটটা যদি মেন গেটটা যদি লক করা থাকে তাইলে ভেতরে আপনি দরজা না লাগায় ঘুমাইতে পারেন। কি বোঝা গেছে? তো যে বিষয়টা হচ্ছে আমরা যেগুলা জায়গা থেকে বাইরে মানুষ এক্সেস করবে, কারণ হ্যাকাররা দুইটা জিনিস সবসময় বেশি বেছে নেয়। একটা হচ্ছে ইউআরএল, ইউআরএল দিয়ে হিট করা, আরেকটা হচ্ছে কি করা, ফর্মের মাধ্যমে। এই দুইটার মাধ্যমে কি করা যায় দেখেন, ইউআরএল এর মাধ্যমে আমরা ডাটা আনতেছি না, ডাটাবেজে একটা কি সংযোগ আছে না, আর একটা কি আছে, ফর্মের মাধ্যমে ডাটাবেজে ডাটা আমরা দিচ্ছি। তো এই জন্য এই দুইটা জায়গা আমাদের প্রোটেক্ট করতে হয়। এটা করার জন্য আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা এখান থেকে এই সেন্ড করতেছি কন্টাক্ট মেসেজ, এই জায়গাতে এসে আমরা একটা ফাংশন ইউজ করবো, এটার নাম হচ্ছে কি এইচটিএমএল কি এন্টিটিস। এইচটিএমএল কি, এটা দেওয়ার পরে এইচটিএমএল এর এন্টিটিসটা আমরা সবগুলা জায়গাতেই দিয়ে দেব, মানে যতগুলা আছে সবগুলাতে কিন্তু দিয়ে দেব, বোঝা গেছে? আমি একটাতে দিয়ে খালি শেখাচ্ছি, বোঝা গেছে? এখানে দেওয়ার পরে আমরা এখানে এদের একটা কি আছে, ইএনটি কোর্স, কি আছে, ইএনটি কোর্স। যখন আমরা এবার দেবো, এবার আসেন আমরা আরেকটা কাজ করি, আমরা আবারও যদি আমরা এখানে যদি আবারও আমরা চলে আসি তাহলে একটা জিনিস আমরা দেখতে পারবো, সেখানে হচ্ছে কি আমরা এখান থেকে আবারও ধরেন এরকম লিখলাম, সেম লেখাটাই লিখি নাকি, কি লিখলাম, হ্যালো, এরকম একটা ফোন নাম্বার দিলাম, এরকম ধরেন একটা ইমেল দিলাম, এরকম একটা সাবজেক্ট, এরকম ধরেন এরকম একটা মেসেজ আমরা দিয়ে দিলাম, দিয়ে সাবমিট মারলাম, মারছি? হ্যাঁ, এইবার দেখেন এখানে যখন আসবে তখন সে কিন্তু কিভাবে আসবে, কি এইভাবে আসছে, কিন্তু মানে তার কিন্তু পাওয়ার নাই। এইভাবে যখন এখানে আসছে আপনি এভাবে দেখতেছেন না, ভিউ পেজ সোর্সে যদি আমরা আসি দেখেন সে কি হয়েছে, এন্ড এলটি মানে কি বলেন তো, লেস দেন। এরপর কি করছে H1, এরপর কি এন্ড জিটি মানে কি গ্রেটার দেন। কি ক্লিয়ার? তো এইটা দিয়ে সে কি করছে, এটার পাওয়ারটা সে কমায় ফেলছে, বোঝা গেছে? এটা কি করছে। এখন যদিও হ্যাকাররা আসলে ওরাও জানে যে এখন সবাই প্রোটেক্টেড ইউজ করে, আগে এইটাই ছিল, যেমন ডস অ্যাটাক, বোঝা গেছে? ডস অ্যাটাকটা বলতে আমরা কি বুঝি বলেন তো, কোনো নির্দিষ্ট একটা ওয়েবসাইটে বারবার কি করা, নক করা, হিট করা, বোঝা গেছে? হিট করে তার ব্যান্ডউইথটা শেষ করে দেওয়া, কি করা, তার ব্যান্ডউইথটা শেষ করে দেওয়া, এটা ছিল কি
ডস অ্যাটাক। কিন্তু এখন আমরা কি করি, এই যে এই জন্যই আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করি, কারণ ফ্রেমওয়ার্ক গুলা সবগুলা কি প্রোটেক্টেড করা, এগুলা এই HTML এন্টিটিস আপনি না দিলেও সে এখানে কোনো ইনজেকশন চালাইতে পারবেন, এরকম বহুত কিছু জিনিসে। কিন্তু আমরা তারপরেও বলি যে যত লারাভেল দেখবেন HTML এন্টিটিসটা আপনি ইউজ করবেন। বুঝা গেছে? এখানে যায় যেমন আপনি HTML এন্টিটিস না করে এরকম ইউজ করতে পারেন HTML স্পেশাল ক্যারেক্টার নামে আরেকটা ফাংশন আছে। কি বোঝা গেছে? আমি তো একটা দেখাইলাম, এখন বাকিগুলা কি হচ্ছে কারা দেখবে? ছোট ছোট ভিডিও পাওয়া যায় যে আমি কিভাবে ধরেন সিকিউরিটির কথা ধরে আমি কিভাবে আমার ওয়েবসাইটটা হ্যাক প্রোটেক্ট করতে পারি। আমরা ঘুমানোর আগে যদি ওই ফেসবুক না চালায় 2 মিনিটের 2টা করে ভিডিও দেখি, কি অনেক কিন্তু আমাদের জ্ঞান বাড়বে, কিন্তু এটা আমরা কিন্তু দেখি না। সেখানে সবার হাতে স্মার্টফোন, ইউটিউবে কিন্তু ঢুকে খুব সহজে কিন্তু দেখতে পারি আমরা এগুলা। কি বুঝা গেছে? ওকে, আমরা তাহলে এটা বুঝছি। গুড, এইটুকু তো আমরা ক্লিয়ার নাকি? এইটুকু আমরা ক্লিয়ার। তো এইবার আমরা যে জিনিসটা করব, মানে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা আমরা ডিলিট করতে পারবো না। মাথায় রাখবেন যে এখানে যখন আমরা নিয়ে আসব তখন আমরা এই অল মেসেজে যখন আসব এডিটের বাটনটাই রাখবো না। কি আমরা কি মানুষের মেসেজ এডিট করতে পারি? হ্যাঁ, কি নাই? ক্লিয়ার। এবার আমরা কি করব, এবার আমরা ব্যানারের কাজ করব। কিসের কাজ করব? আমরা ব্যানারের কাজ করব। তো আমরা ব্যানারে যখন কাজ করব তখন চিন্তা করতে হবে যে ব্যানারের মধ্যে আসলে আছে কি কি। আমরা দেখতেছি এটা হচ্ছে কি একটা টাইটেল, এটা হচ্ছে কি এটা টাইটেল, এটা হচ্ছে সাবটাইটেল, এটা হচ্ছে কি অ্যাডমিট বাটনের মধ্যে একটা লেখা, এর মধ্যে ক্লিক করলে একটা ইউআরএল যাবে, এটা হচ্ছে মানে একটা ইউআরএল নেব আর একটা ছবি নেব, তাহলে কয়টা হলো? ব্যান্ড টাইটেল, সাবটাইটেল, আর এটা কি ব্যান্ড বাটন, মানে বাটনের মধ্যে যে টেক্সটটা, আর এটা হচ্ছে ইউআরএল। ওকে, এরকম গুলো আমরা নিয়ে নেব, বুঝা গেছে? তার মানে এখন আমরা কি বানাবো, এখন আমরা আরেকটা টেবিল বানাবো। কি বানাবো? একটা টেবিল বানাবো। ওকে, তো আমরা যদি একটা টেবিল বানাইতে যাই, ওকে আমরা যদি একটা টেবিল বানাইতে যাই তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা টেবিল বানাবো। মনের ভুলে ওইটাতে তো হচ্ছে খালি কন্টাকাস লিখছিলাম, সিএসটা লেখা উচিত ছিল, তো এটাতে লিখি। বুঝা গেছে? কি নতুন একটা নেই, আমরা এখানে কি লিখবো, যে সিএস কি লিখবো, সিএস ব্যানার। কি লিখলাম? সিএস। তো তাহলে আমরা এখানে কি লিখবো? ব্যান আইডি, নাকি কি লিখলাম? ব্যান, এটা কি হবে? অটো ইনক্রিমেন্ট। ক্লিয়ার? আচ্ছা গুড। এরপর কি লিখবো? ব্যান্ড টাইটেল। কি লিখবো? ব্যান্ড, এটা কি হবে? ভার্চার। এটা ধরেন আমার কত হইলো, এটা ধরেন 200 ক্যারেক্টার হইলো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আমরা কি লিখবো? ব্যান্ড সাবটাইটেল, এটা আমরা টেক্সট দিতে পারি নাকি? এটা কি দিতে পারি? টেক্সট দিলাম। তারপরে আমরা গিয়ে কি লিখলাম, যে ব্যান কি লিখলাম? ব্যান বাটন। বুঝা গেছে? ব্যান কি লিখলাম? বাটন। আমরা এরকম না লিখে এরকম লিখতে পারি, BUTTON, কি বাটন। ওকে, আমরা কি লিখলাম? এটা কি হবে? ভার্চার হবে, এবং এটার বাটনের মধ্যে কি লেখা থাকতে পারে? রিড মোর বা ভিউ মোর। এটা তো আর 100 ক্যারেক্টার হবে না, বুঝা গেছে? কি হবে? হয়তো 20টা ক্যারেক্টার হবে। মানে এখন তো এগুলো আমার সেভ করতে হবে, সেভ করতে হবে না, তারপরে গিয়ে তো আবার আমি হচ্ছে দুইটা নেব, আরো দুইটা নেব। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কি ব্যান ইউআরএল, একটা হচ্ছে কি ব্যান ইমেজ, নাকি? কি নেব? ব্যান ইউআরএল, ব্যান ইউআরএল, একটা কি নেব? ব্যান ইমেজ বা ফটো। কি নিলাম? ইউআরএলটাও কি হবে? ভার্চার হতে পারে, আবার কি টেক্সটও হতে পারে। তো ভার্চার মানে 256টা, মানে বিশাল ইউআরএল। বুঝে গেছে? আমরা ভার্চারই দিয়ে রাখি। ফটোর মধ্যে ভার্চার, এবং ফটোর নাম তো আমরাই বানায় নেব, নাকি? ক্লিয়ার? এর মানে খেয়াল করেন আমরা এখান থেকে কি করতে পারতেছি। আচ্ছা, আচ্ছা ইউআরএল আমরা দিলাম 250, দিয়ে দিলাম 255-এর মধ্যে। বুঝা গেছে? মানে বড় করে দিলাম। খেয়াল করেন কি এটা আসছে? এখন আমরা কি করব, এখন আমরা ব্যানারটা আপলোড করার জন্য একটা কি বানাবো, একটা ফর্ম বানাবো না? দেখেন আমি কিন্তু ওয়েবসাইটে কি করতেছি, মেসেজ পাঠাচ্ছি, দেখতেছি কোথা থেকে? অ্যাডমিন প্যানেল থেকে। এখন আমরা কি করব, অ্যাডমিন প্যানেল থেকে ব্যানার আপলোড করব, যাবে কোথায়? ওয়েবসাইটে। কি বোঝা গেছে? গুড। আপনাদের একটু লেখেন, আপনাদের এখন আমাদের বলে বলে স্টাডি করাতে হবে। লেখেন গুগল অ্যানালাইটিক,
হোয়াট ইজ গুগল? ইউটিউবে ভিডিও দেখবেন বাংলা। কি ক্লিয়ার? মানে এটা আমি জিজ্ঞাসা করবো এই গুগল অ্যানালাইটিক কি জিনিস, বুঝা গেছে? ওকে, দেখেন গুগল অ্যানালাইটিকের কাজটা আমি বলে দিই। অনেক সময় এরকম হয় আমাদের ওয়েবসাইটটা কত মানুষ ভিজিট করতেছে, কোন পেজে কে এখন ভিজিট করতেছে, টোটালটা গুগল অ্যানালাইটিকে ঢুকে আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি। বোঝা গেছে? এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক, এটাই আপনাদের জন্য খুব দরকার। না, এটা আপনি ওয়ার্ড পেজ দিয়ে করলে তো হচ্ছে ওখানেই থাকে গুগল অ্যানালাইটিক, কিন্তু এটা আপনার ওই গুগল অ্যানালাইটিক হলে আপনি অ্যাকুরেট কোন পেজে এখন কয়জন ভিজিট করতেছে এটা পর্যন্ত আপনি দেখতে পারবেন। বুঝা গেছে? এর মানে এটা হচ্ছে কি গুগল অ্যানালাইটিক। এই জিনিসটা আপনারা কি খুব ভালো করে দেখবেন। আর এটা হচ্ছে ভিজিটর কাউন্ট। ভিজিটর কাউন্ট অনেক সময় নিচে লেখা থাকে না এতজন মানুষ এখন পর্যন্ত ভিজিট করছে। এইটা আমরা কিভাবে দেখতে পারি? এটার জন্য জাভাস্ক্রিপ্ট jQuery প্লাগইন আছে। ভিজিটর কাউন্টার থাকে না, কিন্তু এটা তো ভিজিটর যারা ভিজিট করতেছে, ওয়েবসাইট ভিজিট করতেছে, ওরা তো আর কিছু রেখে যাচ্ছে না। বুঝা গেছে? এটার জন্যই আমরা এটা দেখব। তো তাইলে আমরা এখান থেকে যে জিনিসটা করতে পারি, অ্যাড ইউজারে এসে আমরা একটা কাজ করতে পারি। এখান থেকে এসে কি লিখবো? অ্যাড কি লিখবো? অ্যাড কি? অ্যাড ব্যানার নাকি? কি লিখলাম? অ্যাড ব্যানার। খুবই সুন্দর। আরেকটা জিনিস আমরা লিখতে পারি, যাকে অ্যাড ব্যানারটাই আমরা করি নাকি? তো আমরা অ্যাড ব্যানারে করতে গেলে অ্যাড ব্যানার আসছে। আমরা এটার কাজও শেষ করে দিই। এখন আমরা কি দেখবো? অ্যাড ব্যানার। তো এখানে বহু ইনফরমেশন দেওয়া আছে, আছে না? কি যদি এগুলো আমরা এডিট করব, কি এডিট করব না, এটা আপনাদের একজনকে দিয়ে করাবো নেক্সট ক্লাসে, মাথায় রাখেন। কারে ডাকবো আমি নিজেও জানি না। বুঝা গেছে? এটা আপনারা করবেন, আমি খালি ফর্ম বানায় দিচ্ছি। বুঝা গেছে? আপনারা করবেন, বাসা থেকে করবেন না, আমি এখানে করাবো ডেকে। যে না পারবেন সবাই পকেটে টাকা নিয়ে আসবেন, ইনস্ট্যান্ট জরিমানা 500 টাকা করে। বুঝা গেছে? ওকে, এটা মাথায় রাখবেন। আমি কিন্তু প্রথমে তাদেরকেই ডাকবো যে যারা পারবে না, আমার কাছে মনে হবে এরা পারবে না। ঠিক আছে? ওকে, আমার তাকে টাকা লাগবে, ঠিক না? হুম, হ্যাঁ, পারলে তো পারলোই। আমি তো এমন কাউরেই ডাকবো যে পারবে না প্রথমে। বুঝা গেছে? সত্যি কথা, সবাই 500 টাকা করে নিয়ে আসবেন, যার যার পকেটে রাখবেন। আপনারে ডাকবো যে আপনি আসেন, এসে ব্যানারটা আপলোড করে দেন, ইমেজের নাম টাম চেঞ্জ টেঞ্জ করে। বুঝা গেছে? ওকে, যে না পারবেন, মানে আগামী ক্লাসটা আমি করবো না, এটা আপনারা করাবেন, আমি ওখানে বসে থাকবো। ক্লিয়ার? কারণ এই কাজটা আমি করাইছি এর আগে। হ্যাঁ, না সিএসএস দিয়ে কেন? ওই যে এই যে ইউজারের ছবি সহ আপলোড করেন নাই? হুম, কি করবো? ব্যানার কি থাকবে? টাইটেল নেম কি দিলাম? বুদ্ধিটা ভালো না? ইনস্ট্যান্ট একদিনে অনেক টাকা উঠবে। হ্যাঁ, এর এরপরটা শেষ ক্লাস বিধায় আপনাদের দিয়ে করাবো। বুঝা গেছে? সাবটাইটেল কি করব? সাব টাইটেল। ক্লিয়ার? এখানে কি করব আমরা? সাব টাইটেল। এখানে আমরা কি নেব? কি লিখবো? হুম, ব্যানার আপলোড করতে গেলে লাগবে, লাগবে দেব, সমস্যা কি?
ব্যানার কি কি লিখবো, কি লিখলাম দেখেন এবার কিরকম দেখা যায়। কি বুঝা গেছে? এখান থেকে আপলোড করব, এটা গিয়ে স্টোরেজ হবে কোথায়? স্টোরেজ হবে। ওকে, পাশাপাশি কি আমার আমার ওয়েবসাইটে যে কটা তুলে আনবো, এখানে 100টা আপলোড করতে পারি, ওয়েবসাইটে কি 100টা থাকবে? ওটা কিন্তু এই লজিকটাও দিতে হবে। বুঝা গেছে যে আমি কিভাবে কয়টা তুলে আনবো? বুঝা গেছে? কয়টা তুলে আনবো এটাও কিন্তু মাথাতে আমাদের রাখতে হবে। হ্যাঁ, লাস্টে যেটা থাকবে এটা অ্যাক্টিভ থাকবে। ধরেন আপনি, আমি বলি, আমি চাচ্ছি 100টা ব্যানারও তো আপলোড হতে পারে। আপনি তো প্রতি মাসে একটা করে ব্যানার আপলোড করবেন ধরেন ওয়েবসাইটে। এই সবাই একটু এদিকে, সবাই এদিকে 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 এদিকে। আমি 100টা ব্যানারও আপলোড করতে পারি, কিন্তু আমি কি চাচ্ছি লাস্টে যে 5টা আপলোড করছিলাম, লাস্টের, আমি তো লাস্টের গুলাই তো চাবো আমার আগে আসুক, আমার লাস্টের 5টা আসবে বা লাস্টের 3টা আসবে। আমি 100টা আপলোড করছি কিন্তু আসবে কয়টা? ওইটা কন্ডিশন দিয়ে আপনারা সেট করবেন, এবং এটাও কিন্তু এখানেই করতে হবে। বুঝা গেছে? ওকে, এটা সহ কিন্তু কাজ ক্লিয়ার। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা এখান থেকে গিয়ে কি করব, অল কি করব, আমরা এখান থেকে নিয়ে ধরেন অল ইউজার যেটা আছে এটা কপি করলাম, করে কি করলাম, কি করলাম, কিটা ভালো না? সাইড বারে এসে ব্যানার নামে তো ছিল না, কি বলবো, অল ব্যানার ডট কি পিএসপি। ক্লিয়ার? খুবই সুন্দর। তাহলে এবার আসেন আমরা যে জিনিসটা করি, এবার আমরা অল ব্যানারটা নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? অল অ্যাড, কি বলবো, অ্যাড ব্যানার। কি লিখবো, টাইটেল, এখানে কি লিখবো, সাবটাইটেল, তারপর এখানে কি লিখবো, কি লিখবো, ইউআরএল হয় না, মানে ইউআরএলটা তো বড় হবে এই জন্য দেখাবো না। সাবটাইটেল এখানে লিখতে পারি যে বাটন, বাটনে যে মানে ওইটা আসবে। আর ইউজার নেম, রোল এগুলা তো আসবে না, এগুলো আমাদের দরকার নাই। বুঝা গেছে? আমরা এখানে কি বলবো, সিএস কি লিখবো, সিএস ব্যানার, আচ্ছা জয়েন বাদ নাকি, সুন্দর না? দেন একটা ফরম্যাট কি করতেছে, একটা ফরম্যাট যখন হয়ে যাবে তখন কি কি আমাদের কি অনেক কোড করতে হয়? হ্যাঁ, একটা পার্ট রেডি করতে দেখেন 10 মিনিট করে টাইম লাগতেছে, কিন্তু কারণ কি, আমরা কিন্তু বানায় ফেলছি ফরম্যাটটা। বুঝা গেছে? তো এই জন্য একবার শুধু বানায় ফেলে দেখবেন একটা ওয়েবসাইটের হোম পেজ ডিজাইন করে ফেলছেন, অন্যান্য পেজ করতে টাইম লাগবে না। কি আমরা এখানে কি লিখবো, ব্যান, এরপর কি লিখবো, ব্যান কি সাবটাইটেল নাকি, সাবটাইটেল ছিল এরকম নাম লেখা ছিল কি সাবটাইটেল? টাইমে আমরা সবাই ভুলে যাই নাকি? হ্যাঁ, সমস্যা তো কিছুই না,
সমস্যা মনে না করলে কি লিখবো? ব্যান্ড কি ছিল মনে হয় ইমেজ না, ব্যান্ড ফটো ছিল। যদি ব্যান্ড ফটো কি নট এমপি না হয়, ঠিক আছে। হ্যাঁ এখানে অ্যাভাটার আসবে, এই যে অ্যাভাটার সব ফর্ম কি বলছি, নট এমটি হলে এটা আসবে আর নাইলে ওটা আসবে। কি এই যে 50-50 করি নাই, আপনি যে জিনিসটা করেন, আপনি এখানে হাইটটা 50 রেখে উইডথটা তুলে দেন। কি কি ক্লিয়ার? আমি হাইটটা রাখছি, উইডথটা কি করছি তুলে দিচ্ছি, এর মানে তাহলে কি উইডথ যত বড়ই হোক গা, হাইটটা আমার ঠিক রাখবে সবার। ক্লিয়ার করে দিছি। এখানে কি আসবে? ভিউ কি ভিউ ব্যানার কি থাকবে, এডিট কি ব্যানার, ডিলিট কি, যদি এগুলো পেজ এখনো বানাই নাই, বানাবো না আমরা। হুম কে হ্যাঁ বলেন। নট এমটি আমি আপনারে বলতেছি, আমি আপনারে বলি আগে আপনি বোঝেন। আপনার আপনার ব্যাগ নট এমটি মানে কি? আছে, বোঝা গেছে। তার মানে কি, যদি না থাকে, বোঝা গেছে কি হচ্ছে নট এমটি, যদি ফাঁকা না হয় কি হয়, নট এমটি মানে কি, যদি আমি বললাম যে আপনার ব্যাগটা যদি ফাঁকা না হয় তাহলে আপনার ব্যাগে আমি হয়তো এখান থেকে দুইটা বই দিয়ে দেব। ক্লিয়ার? আর যদি কি হয়, আর যদি ভরা থাকে তাহলে কি আমি কি দেব? এই জন্য আমি কি চেক করছি, নট এমটি মানে কি, মানে কি ফাঁকা নাই। যখন ফাঁকা নাই তাইলে কি অবশ্যই ডাটাবেজে ছবি ঢুকছে, তাহলে সেই ছবিটা তুলে এনে দেখাও। আর যদি ফাঁকা নাই মানে কি, আমি বললাম যে আপনার ব্যাগ ফাঁকা না, তার মানে কি অবশ্যই ব্যাগে কিছু না কিছু আছে। একটু এভাবে চিন্তা করেন, আপনার ব্যাগটা কি ফাঁকা না, সেহেতু কি এবার আমি বললাম আপনার ব্যাগ যেহেতু ফাঁকা না, ব্যাগে যা আছে বের করেন। ঠিক আছে? ক্লিয়ার? ওকে। এখানে আমি এই এই কথাটাই বলছি যে যদি ব্যানার ফটোটা কি হয়, ফাঁকা না হয়, নিঃসন্দেহে ছবি আছে, তাইলে যে ছবি আছে এটা তুলে এনে দেখাও, মানে যা আছে তাই এনে দেখাও। আর যদি কি হয়, ফাঁকা হয়, তাহলে কি করো, এই এই অ্যাভাটার এনে দেখাও। ক্লিয়ার? হ্যাঁ মানে নট এমটি, শোনেন সামনে গেলে এগুলো আরো সহজ আছে, কিন্তু মানে এটা দিয়ে কাজ করাটা ইজি। আপনাদের কাছে পেছানো মনে হলে এটা আমাদের কাছে খুব ইজি। ওকে। না এখন আসলে মানে ওরা ইউজ করতে পারে আসলে নাই তো, থাকা তো থাকতে হবে। ঠিক আছে? আপনি এখন যদি মনে করেন আমি a.com নামে একটা ওয়েবসাইটের ডোমেইন কিনবো, আপনি পারবেন এখন? হ্যাঁ, হতে পারবেন না। ক্লিয়ার? হইছে? আমরা কি বোঝাতে পারছি? গুড। তার মানে আমরা এখানে অ্যাড দিলে কি আসবে, অ্যাড ব্যানার। তো আজকে যতটুকু দেখাইছি এর থেকে বেশি কি দেখাবো, ব্যানারটা কি দেখাবো আজকে? সমস্যা তো নাই, কালকে আপনারা দিয়ে করাবো প্রথমে। হ্যাঁ। কি না, না এখন 5 দিন বন্ধ থাকলেও আমার মনে হয় যে আপনারা এইটার মানে রেডি করতে থাকেন নিজেদের মতো করে। আপনারা কি করতেছেন বাসায়, কিভাবে করতেছেন আমার একটু বলেন তো শুনি। হ্যাঁ, গুড। এইটাই করবেন, আমি যা করতেছি অন্য একটা টেমপ্লেট নিয়ে ওইভাবেই করতে থাকেন, তাহলে আপনার কিন্তু দুইটা হচ্ছে, একটা এটাও শেখা হচ্ছে, আবার কি আরেকটাও। এখন ও দুইটাই করবেন, আপনি এটাও করবেন ওইটাও করবেন। বোঝা গেছে? এখন করতে গেলে কি হবে, নতুনটাতে তো প্রবলেম ফেস করবেন, তখন নিয়ে আসেন।
শাহির এই কাজটা কি হয়েছে? কেন? আপনি তো প্রজেক্টটা বোঝেন নাই। কেন? ওয়ার্ডপ্রেস তো ইজি, কাজটা কিন্তু ইজি ছিল। হ্যাঁ, আপনার প্রয়োজন হয় যে ওই যে ওনারে নিয়ে নেন আপনার অ্যাকাউন্টের কাজ। ওকে, বোঝা গেছে। আমরা কিন্তু নেক্সট এর দিন রটা শেষ করে দেব, শেষ মানে শেষ না, টোটাল পার্টটার এইভাবে ডাইনামিক করতে হবে। বোঝা গেছে? কি টোটাল পার্টটারে ডাইনামিক, আমি নেক্সট এর দিন খুব মজার একটা জিনিস দেখাবো। বুঝা গেছে? যে আপনারা কিভাবে প্রত্যেকটা পার্ট, আমি যে কোনো পার্ট ইচ্ছা করলে কি করতে পারি, আমি ডাইনামিক করতে পারি যে কোনো পার্ট। বোঝা গেছে? ওকে, তার আগে আমি দেখাবো না আমার একটা ওয়েবসাইট আমি আমার করা আছে ক্লায়েন্টের, কিভাবে কতটা ডাইনামিক করা হয়েছে। আপনি যে কোনো জায়গায় ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন। বুঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, অনেক অনেক কাজ করা লাগবে, এমনি কি টাকা দেয়? বুঝা গেছে? হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, ওগুলাই কিভাবে করবো এটাই শেখাবো নেক্সট দিন। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি এখানে কি করছি দেখেন তো, আমি কিন্তু খালি হেডার ফুটার টুকুই কিন্তু কি রাখছি, আলাদা করছি। আর আর হচ্ছে কি, বাকিগুলো তো প্রত্যেকটা পেজের মতোই আছে। হ্যাঁ, এই যে দেখেন খেয়াল, এই যে খেয়াল করেন আমি কন্টাক্ট পেজটা কি একই রকম? একই রকম না তো, এখানে স্লাইডার নাই তো। আছে স্লাইডার, খেয়াল করেন পেজটা আলাদা না আমার। আমি কি করছি, এখান থেকে এই পর্যন্ত কাটছি আর কি করছি, কারণ এখান থেকে এই পর্যন্ত সব পেজের একই, এইটুকু তো আলাদা শুধু। বোঝা গেছে? যেগুলো আলাদা ওগুলাই থাকবে, খালি হেডার ফুটার এক ওইটাই শেষে যোগ হবে। অতটুকু জোড়া লাগাই দিবেন। মানে এই যে বারবার কাটলে কনফিউজ অনেক তৈরি হবে। আমি যখন নিজে ওয়ার্ডপ্রেস শিখি, আমার আমার 2-3 মাস টাইম লাগছিল খালি এটা শিখতে, যে পেজ আর ক্যাটাগরির মধ্যে পার্থক্য কি। বোঝা গেছে? সো এটা তো মানে আয়ত্তের একটা ব্যাপার আছে, বারবার করতে গেলে বারবার ইউটিউব সার্চ দেওয়া, গুগল, যেদিন গুগল থেকে বা ইউটিউব থেকে ডাটা বের করতে পারবেন যে আমার এটা, আমি এটা জানতে চাচ্ছি, এবং আপনি পেয়ে গেছেন, সমাধানও করে ফেলছেন, ওই দিন ভাববেন আপনি বস। ঠিক আছে? ওই দিন কোনো সমস্যা নেই। কারণ আপনার এখন পর্যন্ত এই 6 মাস যেখান থেকে ডাটা দিবে, যেমন আপনার কি আছে, স্টক ওভারফ্লো আছে, ওইটা গেলে আপনার দেখবেন হচ্ছে মাথা, আপনার কিছুই বুঝবেন না কি করবো এখানে। কিন্তু একটা সময় আমরা কিন্তু এখন সব সলিউশন ওখান থেকেই নিই। তো একটা সময় কিন্তু আমরাও ওইটা বুঝতাম না যে এটার মধ্যে কি লিখছে। হ্যাঁ, ওটা হচ্ছে ওখানে হচ্ছে সব বড় বড় ডেভেলপাররা এসে অ্যান্সার করে, কোশ্চেন করে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুব বড় একটা, পিএসপিটা কেন এখন পর্যন্ত মার্কেটে টপে, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটার কমিউনিটিটা বড়। বোঝা গেছে? কমিউনিটিটা কি অনেক বড়। বোঝা গেছে? ঠিক আছে।